খুলনার যে ডাক্তারগণ আছেন আপনাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হয়তো এই প্রশ্নটা আপনি নিজেও কখনো নিজেকে করেননি যে আপনার পেশেন্টরা কি সবসময় আপনার কন্ট্রোলেই থাকে নাকি এরা অন্য কারোর কন্ট্রোলে থাকে। আপনি হয়তো চেম্বারে বসে ভাবছেন যে আপনার কাছে আজকে রোগীর প্রেশার একটু কম কেন, কিন্তু এখানেই আসলে গেমটা ভিন্ন। হয়তো আপনার যে পেশেন্টরা যারা এই মুহূর্তে ডাক্তার খুঁজছেন তারা ডিরেক্ট আপনার কাছে আসছেন না, তারা হয়তো চলে যাচ্ছেন থার্ড পার্টি কারোর কাছে, লাইক ব্রোকার বা তার পরিচিত কেউ বা অন্য কোনো সিস্টেমে। ঠিক এখানে ডিসিশন হয়ে যায় যে পেশেন্ট আপনার কাছে আসবে নাকি অন্য কোনো ডক্টরের কাছে যাবে। আপনি যদি পেশেন্ট ফ্লোটা খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন দেখবেন যে একটা কন্ট্রোল পেশেন্ট ফ্লো আর একটা আনকন্ট্রোল। এই আনকন্ট্রোল সিস্টেমে আসলে আপনার হাতে কোনো ডিসিশন নেওয়ার সুযোগ থাকে না, আপনার হাতে কোনো কন্ট্রোল থাকে না। এখানে ডিসিশনটা হয় আসলে অন্য কোথাও, লাইক আপনার পেশেন্ট যারা আছেন তারা আপনার কাছে ডিরেক্ট না এসে তারা চলে যাচ্ছে থার্ড পার্টি কারো কাছে, লাইক ব্রোকার বা অন্য কোনো সিস্টেম বা তার পরিচিত কোনো মানুষের কাছে। আর ঠিক এখানেই আপনার ডিসিশনটা হারিয়ে যায়। আর ঠিক এটাই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল রেফারেল প্লাস ব্রোকার সিস্টেম। বাট আজকের ডিজিটাল গেমটা কিন্তু পুরোই ভিন্ন। আপনি যদি আপনার ট্রেডে রেগুলার কথা বলা শুরু করতেন, আপনার ফিল্ড নিয়ে ছোট ছোট শর্ট ভিডিও করে আপনার পেশেন্টদেরকে এডুকেট করতেন, তাহলে পেশেন্টরা হয়তো আপনার এই থার্ড পার্টি অন্য কাউকে না চিনে ডিরেক্ট আপনাকে চিনতো। ঠিক এখানেই হচ্ছে আসল পাওয়ার। এখান থেকেই পেশেন্টগুলো থার্ড পার্টির কাছে শিফট না হয়ে ডিরেক্ট ডক্টরের কাছে শিফট হয়ে যায়। আপনি হয়তো ভাবছেন ব্রোকার সিস্টেম না থাকলে পেশেন্ট আসবে কিভাবে। অ্যাকচুয়ালি উল্টোটা সত্য। যখন ব্রোকার সিস্টেম থাকে তখন আপনার হাতে কোনো কন্ট্রোল থাকে না, আপনি তখন ডিপেন্ডেন্ট হয়ে যান অন্য কারোর উপর। কিন্তু অন্য যে ডাক্তারগণ অলরেডি তাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ে ফোকাস করেছেন, সে কন্টেন্ট বানাচ্ছে, সে রেগুলার তার অনলাইন প্রেজেন্স বৃদ্ধি করছে, তাদের ক্ষেত্রে দেখবেন যে তাদেরকে কেউ পেশেন্ট রেকমেন্ড করে দিচ্ছে না, তাদের পেশেন্ট ডিরেক্ট আসতেছে। কারণ তার ভিডিও দেখছে, পেশেন্ট তাকে রেগুলার তাকে ফলো আপে রাখছে এবং পেশেন্ট তাকে ট্রাস্ট করতেছে, ডিরেক্ট তার কাছে চলে আসছে। এটাই হচ্ছে আসল পাওয়ার। এখন আপনাকেই ডিসিশন নিতে হবে, আপনি কি ডিপেন্ডেন্ট থাকবেন নাকি ইন্ডিপেন্ডেন্ট হবেন।